রথের দিন সন্ধেবেলা দুজন মিলে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। যেখানে মেলা হচ্ছিল কাছাকাছি গিয়ে দেখি রাস্তায় মোটামুটি এইরকম ভিড় জমে গেছে। মোমো, পাপড়ি চাট, আচার আরো কত রকমের স্টলে রাস্তার দুদিক ভর্তি। তারই মাঝে ছোট্ট দর্শন পেয়ে গেলাম জগন্নাথ দেবের। বিজয়গড় ঠাকুরবাড়ি সংলগ্ন এলাকায় এই মেলা বসে প্রত্যেক বছর। মেলার প্রথম দিন বলে হালকা বৃষ্টি মাথায় নিয়েও আমরা কিন্তু চলে এলাম মেলাতে। এসেই দেখি এখানে একটা নতুন দোকান খুলেছে যার নাম ঢপের চপ। বাহ, খুব ইন্টারেস্টিং নাম তো। ভিড়ও হয়েছিল বেশ। বৃষ্টি আর তেলে ভাজার সম্পর্কের দাম বাঙালি এখনো দেয়, তার মানে এক রাশ তাজা ফুলের গন্ধকে ছাপিয়ে যাচ্ছিল এই স্টলের গন্ধটা। গরম গরম জিলিপি, কটকটি, চানাচুর, বাদাম আরো সমস্ত মুখরোচক খাবারের ছড়াছড়ি। আর এই দোকানের পাশেই দেখি এক জায়গায় গরম গরম বড় বড় পাপড় ভাজছে। রথের মেলায় গরম গরম পাপড় খাবো না তা কি হয় নাকি? তাই আর দেরি না করে ছপ করে একটা পাপড় তুলেই নিলাম। হাতে গরম পাপড়ের ছ্যাঁকা খেতে খেতেই মুখে পুড়ে দিলাম। পাপড়ের স্বাদ তো সবাই জানো, কিন্তু এই বৃষ্টি মাথায় রথের মেলার পাপড়ের স্বাদ আলাদাই। গরম গরম পাপড় খাওয়ার পর এইবার সময় আসলো একটু গরম জিলিপি খেয়ে নেওয়ার। কিছু কিছু খাবারের ক্ষেত্রে না এইসব ক্যালোরি কাউন্ট, গিল্টি প্লেজার এইসব কথা প্রযোজ্য হয় না। এক্স্যাক্টলি এই খাবারটা সেই পর্যায়েই পড়ে। এইবার আমরা চলে এলাম মেলার বাকি স্টলগুলো দেখবো বলে। খুব অল্প কয়েকটা স্টল হলেও লোকের উত্তেজনা ছিল তুঙ্গে। এত কিছুর মধ্যে হরেক মাল 10 টাকার থেকে নিজের পছন্দের জিনিসটা খুঁজেই পেয়ে গেলাম। বাইরে এসবের দাম বেশি হলেও মেলা থেকে কিনলে কিন্তু এগুলো স্টিল ডিল। ও বাবা, স্টিল ডিল করার পরেই দেখি পেছনে রয়েছে স্টিলের বাসনের দোকান। আবার এই স্টলগুলো দেখে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা।